আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিবর্তন হবে। বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার আগমন 9 তারিখ থেকে, যার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এদিকে তাপমাত্রা আগামী 5 দিনে অনেকটা এলাকাতে বাড়বে। 11 এবং 12 তারিখে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, অর্থাৎ গরম বাড়বে। দিনের বেলাতে এই পরিবর্তনটি লক্ষ্য করা যাবে। রাতের বেলাতে হয়তো অতটা গরম না লাগলেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এতেও পরিবর্তন কিছুটা আসবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের 4-5টি জেলাতে বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাতে সেটা আমরা বলে দেব। দক্ষিণবঙ্গের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু পরিবর্তন আসবে, সেগুলো আমরা বলবো। ঝড় বৃষ্টির পরিবেশ ঠিক কবে থেকে শুরু হতে পারে এবং কোন কোন এলাকাতে তার প্রভাব হতে পারে সেটা আমরা শেষ ভাগে অবশ্যই জানাবো, তাই শেষ ভাগটা মিস করবেন না। আর যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার এলাকায় আকাশ কেমন থাকছে সারাদিনভর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, আপনার এলাকায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে যে আপডেট দেওয়া হবে সেটা তো ঠিকই আছে, কিন্তু আকাশ পরিষ্কার না আকাশ মেঘলা সেটা কিন্তু অবশ্যই বলবেন। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গা থেকে যারা দেখছেন। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও 12 বা 13 তারিখের আশপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেও পারে বা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উত্তর ভাগ থেকে আমাদের দক্ষিণ ভাগ পর্যন্ত, উত্তরবঙ্গ ভাগ বলতে এই মালদা, দিনাজপুর এই জায়গাটা বলতে চাইছি, এখান থেকে যে দক্ষিণবঙ্গ রয়েছে এইখানে কিন্তু এখনই বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত নেই। শুকনো আবহাওয়া থাকবে আগামী 4 থেকে 5 দিন। তারপরে কি পরিবর্তন আসবে সেটা আমরা এখানে শেষে আলোচনা করব, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখব, তারপর আমরা উইন্ডিতে আবার ফিরে যাব। এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা, যেটা 9 তারিখে আসবে, যার প্রভাবে কি হবে 12 থেকে 14 তারিখ পর্যন্ত এবং 9 থেকে 14 তারিখ পর্যন্ত এইখানে কিন্তু এর প্রভাব থাকবে। যার জন্য আবহাওয়া দপ্তর বলেছে যে একদম ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ হয়ে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এখানে 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং হোয়াইট স্প্রেড রেনফলও কিছুটা ফেয়ারলি হতে পারে। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা এই এবং পশ্চিম উত্তরপ্রদেশ যেগুলো প্রথমে ছিল না, এইখানে একটা পরিবর্তন আছে। এই এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত এই 12 থেকে 14 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি মানের হতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু হতে পারে 10 মার্চ জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এদিকে আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা উত্তর পূর্ব দিকে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে আসামের মধ্যভাগে রয়েছে। এর প্রভাবে কি হবে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা থাকবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম এই কটি জায়গাতে এই সম্ভাবনা। উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার এই যে কাছাকাছি জেলাগুলি রয়েছে, এখানে কোথাও কোথাও 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বলে এখানে জানানো হয়েছে। আর দক্ষিণ ভারতের কিছু অংশ বৃষ্টিপাত থাকে, মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, কিন্তু কোথাও কোথাও মাঝারি হতে পারে, কিন্তু 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা 11 মার্চের জন্য বলা হচ্ছে। তামিলনাড়ু, কেরালা এই এলাকাতে খুবই কম কম এলাকাতে বা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। যেটা আমাদের প্রথমে বলছিলাম যে 11 এবং 12 মার্চ এই সময়কালে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্ট্রং সারফেস উইন্ড কিন্তু হতে পারে ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন, অর্থাৎ অনেকটা এলাকাতে কিন্তু এর প্রভাব হতে পারে। বাংলাদেশ পর্যন্ত এইটার বিস্তৃতি হতে পারে। তো এরকম একটা হাওয়া কিন্তু থাকতে পারে 11 এবং 12 তারিখের দিকে, ঝড় নয়, হাওয়া থাকতে পারে। এদিকে তাপমাত্রা নিয়ে বলা হচ্ছে, তাপমাত্রায় কিন্তু বেশ পরিবর্তন উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে। এখানে আগামী 4 থেকে 5 দিনে ধীরে ধীরে তাপমাত্রার বৃদ্ধি হবে, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটের দিকেও 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। আর এখানে সেরকম বড় কিছু নেই, আমাদের পশ্চিমের দিকে বিশেষ করে গুজরাট ওই এবং কোঙ্কন, গোয়া ওই এলাকাতে গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা একবার দেখে নিই। প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 15 তারিখ সকাল এই সময়কালের মধ্যে দার্জিলিংয়ের দিকে কিন্তু প্রতিদিনই বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে
13 তারিখের দিকে হালকা এবং মাঝারি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, এবং একই অবস্থা কালিম্পংয়ের দিকেও হতে পারে। কিছুটা হালকা প্রভাব এই 12 থেকে 13 তারিখের মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও আসতে পারে। তবে এখানে একটুখানি অ্যাডিশন হয়েছে, যেটা কোচবিহার যুক্ত করেছে 13 থেকে 14 তারিখ সকালের মধ্যে, কিন্তু কোচবিহারে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত কোনো অঞ্চলে আসতে পারে। হতে পারে যে আলিপুরদুয়ার সংলগ্ন কোচবিহারের কিছু এলাকাতে এটা হতে পারে। এর পাশাপাশি বর্তমানে 9 তারিখ পর্যন্ত যে সময়টা, 10 তারিখ পর্যন্ত সকালের মধ্যে দার্জিলিং কালিম্পং এই এলাকাতে এবং একটুখানি জলপাইগুড়ির দিকে সামান্য এবং আলিপুরদুয়ার একটু হালকা মেঘ হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এটা কিন্তু এখানে বলা রয়েছে, সতর্কতাও কিন্তু রয়েছে। তবে তাপমাত্রায় আগামী 5 দিনে উত্তরবঙ্গে কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে হলুদ সতর্কতা দিয়েছে, খুব বড় আকারে নয়, হালকা টাইপের। সেটা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে, এইগুলো কিন্তু রয়েছে। তবে 9 থেকে 10-এর সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের দিকে থাকতে পারে, অর্থাৎ একটু কমে যাবে। তারপরে কিন্তু কোনো সতর্কতা নেই। 12 বা 13 তারিখের দিকে যে বৃষ্টিপাত হবে তাতে কিন্তু এখন সতর্কতা দেয়নি, হয়তো পরে পরিবর্তন করে দেবে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য আগামী 7 দিনের খবরে বলা হচ্ছে যে প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে, অর্থাৎ ড্রাই ওয়েদার থাকবে। এবং এই ব্যাপারগুলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রত্যেক জেলার আবহাওয়া শুকনো থাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো খবর নেই। দিনের বেলাতে রোদ ঝলমল আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রায় কিন্তু এখানে একটু পরিবর্তন হবে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়তে পারে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। সতর্কতা এখানে কোথাও কিছু দেওয়া নেই। আর বঙ্গোপসাগরে যেহেতু সিস্টেম নেই, তাই মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখে নেব যে কি কি হতে চলেছে। তো আবহাওয়া দপ্তর কিছুটা জানিয়ে দিয়েছে, সেগুলো আমরা একটু চেক করে দেখে নেব। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নিয়ে কি খবর উঠে আসছে অনেকে জিজ্ঞেস করেছেন, আমরা দেখে নেব। তো ইতিমধ্যে তো এইখানে বলেছে যে মধ্যভাগে আসামে ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য এখানে কিন্তু একটু মেঘলা মেঘলা হয়েছে, আর কিছু মেঘ এখানে প্রবেশ হচ্ছে যেগুলো হালকা টাইপের রয়েছে, যেগুলো নেপালের উপর দিয়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি উপর দিয়ে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে, এবং সিকিমেও রয়েছে মেঘলা মেঘলা ভাব। বাকি এলাকাগুলোতে শুকনো শুকনো ফাঁকা ফাঁকা পরিষ্কার পরিষ্কার রয়েছে। কিছু ঝাপসা আকাশ রয়েছে ঢাকা থেকে শুরু করে সিলেটের উপর দিয়ে এইগুলোতে। বাকি দেখুন সব জায়গাতেই মোটের উপরে শুকনো, অর্থাৎ পরিষ্কার আকাশ যেটা দেখা যাচ্ছে, দিন হোক রাত হোক পরিষ্কার আকাশ। এবারে আমরা একটু দেখে নিই যে মেঘলা আকাশ কোথায় কোথায় পরবর্তীতে হতে পারে এবং তাপমাত্রায় কি পরিবর্তনটা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমরা দেখে নেব, এখানে যদি আমরা ট্র্যাক করি, দেখুন সকালে থেকে একটু ঝাপসা আকাশ হতে পারে, ঘূর্ণাবর্তের কারণে কিছু জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগে, ঠিক এই এলাকাগুলিতে একটু হয়তো ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে সকাল 6টা বা 7টা পর্যন্ত। তারপরে এই এলাকাতে মোটামুটি আবার পরিষ্কারের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিকে মোটামুটি 8টার পর থেকে রোদের দেখাই মিলতে থাকবে, 7-8টা থেকে এরকমই হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 9 থেকে 10-এর মধ্যে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে, যে বিশেষ করে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, তাই বেশিরভাগ এলাকায় ফাঁকা থাকবার কথা। এই 9 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হয়ে যাওয়ার কথা, যেগুলো 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাতও ঘটাবে, সঙ্গে তুষারপাত, একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও ঘটাতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকছে, 10, 11, 12 একটু বৃষ্টিপাত হতে পারে, ওই এলাকাতে মেঘলা হবে। 12, 13, 14 তারিখেও বৃষ্টিপাত হবে, 13 থেকে 14 তারিখের মধ্যে মনে হচ্ছে, কারণ তাই দেখা যাচ্ছে। এবং এটা এগিয়ে যাওয়ার সময় এটা আমাদের এইখানেও কিছু মেঘ তৈরি করবে। তো এই যে যখন যাবে, তারপরে 13 তারিখের দিকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত হবে। এই দেখুন, এটা বজ্রবিদ্যুৎ সহ হবে এই যে, এবং এখানে দমকা ঝোড়ো হাওয়া অল্প স্বল্প থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। লাইট টু মডারেট রেন হতে পারে একদম বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, গোয়ালপাড়া থেকে শুরু করে নাগাঁও, ডিমাপুর, জোরহাট থেকে একদম মোরহান হয়ে একদম ডিব্রুগড় পর্যন্ত, অর্থাৎ এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে 12 তারিখ থেকে 13 তারিখের সকালের মধ্যে। 12 তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে। ওই যে আচ্ছা, এখানে যেটা আবহাওয়া বলেছিল যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তো এই বৃষ্টিটা কিন্তু তার মানে এইটা বলেছিল। দেখুন আপাতত সতর্কতা দেয়নি, কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে দার্জিলিং, কালিম্পং,
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছু কিছু এলাকাতে একটু হালকা টাইপের আসতে পারে। বিশ্বম্বরপুর, তুফানগঞ্জ এগুলো একটু মাঝারি দেখা যাচ্ছে, হালকা মাঝারি টাইপের। সোনারপুর, ফালকাটা, তো বাকি একটু কম কম। বাংলাদেশের জলঢাকা, ডিমা এগুলো একটু হালকা মেঘলা মেঘলা হতে পারে, মূলত এই এলাকার মধ্যেই থাকবে। এই এলাকাটাতে এই সময়কালে দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টিপাতের উৎপাত হবে না। তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন দুপুরবেলাতে তাই কলকাতার দিকে আশেপাশে 36, 35 এবং 33, 35, 37, বাঁকুড়া, পুরুলিয়া অনেক গরম থাকবে। আসানসোল, দুর্গাপুর 37, সোনামুখী, বর্ধমান 34, গুসকরা এগুলো সব 34, 35 আশেপাশে ঘোরাফেরা করবে। ফিলিংটা বেশি হবে, দিনের বেলাতে বেশ তেজময় হবে এবং এই সময়কালে কিন্তু জোরালো হাওয়া আসবে, যেটা 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে এই সময়কালে এগুলো আসবে। সঙ্গে অর্থাৎ একটু গরমটা লাগবে, অর্থাৎ মনে হয় যেন একটু মৃদু তাপপ্রবাহ চলতে পারে, এরকম টাইপের মনে হতে পারে, কিন্তু তাপপ্রবাহ হবে না, তো গরমটা লাগবে। আর এই সময়কালেই বৃষ্টিপাতের প্রভাব ওই উত্তর পূর্ব ভারতে এবং সংলগ্ন কিছুটা আমাদের উত্তরবঙ্গের জেলাতে হতে পারে। এরপরে 13 তারিখের দিকে কিছুটা সম্ভাবনা থাকছে, যেটা ত্রিপুরার দিকে এবং মিজোরামের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। দক্ষিণ আসাম এবং সিলেটের পূর্ব দিকে কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি ভারী আসতে পারে, এইরকম টাইপের। এই এলাকাগুলোতে শিলচর, হাবলং, ডুমডিং এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসামের এই অংশে ভালো বৃষ্টিপাত একটু হয়ে যেতে পারে 13 থেকে 14 তারিখের মধ্যে। এবার 14 হয়ে গেল, 15 হয়ে গেল। 15 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই। ওই সকালের দিকে একটুখানি হালকা হালকা একটুখানি ওই মেঘলা মেঘলা ভাব হতে পারে। এবারে 16 থেকে 17 তারিখের মধ্যে কিছু পরিবর্তন মনে হচ্ছে আসছে। দেখে নিচ্ছি এখানে কতটা মেঘের ব্যাপার হতে পারে। এই 17-18 তারিখের মধ্যে উত্তরবঙ্গে সমস্ত জেলা পরিষ্কার থাকবে, সিকিম পর্যন্ত পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে থাকবে। 19-20 মধ্যে এদিক দিয়ে কিছু জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে এবং এখানে কিছু মেঘ তৈরি হচ্ছে এবং সেগুলো ধেয়ে আসছে। 20 তারিখের দিকে কিছু মেঘ আসতে পারে। 20 থেকে 21 তারিখের মধ্যে হয়তো একটু বজ্রগর্ভ মেঘ হতে পারে। দেখুন এখানে তাই দেখে মনে হলো এবং সেটা এখানে পূর্বাভাস দিচ্ছে, তবে খুবই কম কম এলাকাতে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে বলে এখানে আপাতত পূর্বাভাস উঠে আসছে। সেটা তার মানে এখন বৃষ্টিপাত হতে দেরিও আছে। চাষি ভাইদের জন্য যে খবরটা থাকছে যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে দেরি আছে, মানে মোটামুটি দ্বিতীয় সপ্তাহ তো কিছু হবে না। 15 তারিখের পর থেকে, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, যে 15 তারিখের পরে যদি কিছু পরিবর্তন হয়, তো 16, 17, 18 তারিখের আশপাশে যদি কিছু পরিবর্তন হয়, তো পরিবর্তন হয়তো হবে। এতে এই 2-1টা আপডেট বা 3-4টা আপডেট পরিবর্তন হবে পরেই। তো এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত কিছু কিছু অংশে চলে আসবে। সেগুলোতে আপাতত দেখুন যে হালকা হালকা টাইপের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, লাইট রেন আপাতত। এখনও কিন্তু বড় বৃষ্টিপাতের পূর্বাভাস বা ঝড় বৃষ্টির বিরাট আকারের পূর্বাভাস সেখানে কিন্তু উঠে আসছে না। খুবই হালকা হালকা টাইপের কিছু কিছু জেলাতে লাইট রেন, এই যে একদম হালকা হালকা টাইপের, খুবই কম যদি কিছু হয়। তো তবে যখন হবে তখন যেহেতু একটু বজ্র মেঘ হয়ে যাবে, যদি যখন হবে তখন একটুখানি এর থেকে বেশি হবে, তখন পূর্বাভাসে হয়তো বদল হতে পারে। আপাতত তার মানে 15 তারিখ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে, তবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত তার আগেই কিছু কিছু অংশে চলে আসতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।